46তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আসা বাংলা অংশের 35টি প্রশ্ন। বাংলা ভাষার কোন স্বরধ্বনি উচ্চারণকালে জিহ্বা উচ্চ অবস্থানে থাকে? সঠিক উত্তর গ উ। বাংলা শব্দ ভাণ্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দ কোনটি? সঠিক উত্তর গ দেশি। বাংলা শব্দ ভাণ্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দ দেশি। ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব গ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর ক মোহাম্মদ আব্দুল হাই। ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব গ্রন্থের রচয়িতা মোহাম্মদ আব্দুল হাই। বাংলা বর্ণমালায় যৌগিক স্বর কয়টি? সঠিক উত্তর খ 2টি। বাংলা বর্ণমালায় যৌগিক স্বর 2টি। যোগরূঢ় শব্দ কোনটি? উত্তর ঘ শাখা মৃগ। যোগরূঢ় শব্দ শাখা মৃগ। উপসর্গযুক্ত শব্দ কোনটি? উত্তর খ বিদ্রোহী। উপসর্গযুক্ত শব্দ বিদ্রোহী। বিভক্তিযুক্ত শব্দ কোনটি? সঠিক উত্তর ক সরোবরে। বিভক্তিযুক্ত শব্দ সরোবরে। কোনটি প্রত্যয় সাধিত শব্দ? সঠিক উত্তর ঘ ঐকিক। প্রত্যয় সাধিত শব্দ ঐকিক। শিরোচ্ছেদ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? উত্তর খ শিরো যোগ ছেদ। এখানে বিসর্গ হবে শিরোবানানে। নীলকর কোন সমাসের দৃষ্টান্ত? সঠিক উত্তর ঘ উপপদ তৎপুরুষ। নীলকর উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ। পেডাগোগি শব্দের পরিভাষা কোনটি? উত্তর ঘ শিক্ষানীতি। এই প্রশ্নটা নিয়ে অনেকের মধ্যে কনফিউশন হতে পারে যে শিক্ষা তত্ত্ব অথবা শিক্ষানীতি। এখানে সঠিক উত্তর শিক্ষানীতি। দুটি কাছাকাছি। বঙ্কিম এর বিপরীত শব্দ কোনটি? বঙ্কিম অর্থ বাঁকা। এর বিপরীত শব্দ ঘ ঋজু। বঙ্কিম এর বিপরীত শব্দ ঋজু। বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম কত সালে প্রণীত হয়? উত্তর খ 1992 সালে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম 1992 সালে প্রণীত হয়। কোন বানানটি শুদ্ধ? সঠিক উত্তর খ মূলা। পুরাতন বাংলা ব্যাকরণের নিয়ম অনুসারে মূলা মূল দুটোই শুদ্ধ, কিন্তু বর্তমান নিয়ম অনুসারে এখানে শুধুমাত্র খ উত্তর মূলা এটি শুদ্ধ বানান। নদীর সমার্থক শব্দ কোনটি? উত্তর গ তটিনী। নদীর সমার্থক শব্দ তটিনী। চর্যাপদের কবিরা ছিলেন? উত্তর ঘ সহজিয়া বদ্ধ। এখানে প্রশ্নে ভুল ছিল। সহজ ঘানি বদ্ধ লেখা আছে, এটাই হবে সহজিয়া বদ্ধ অথবা সহজানি বদ্ধ হবে। সঠিক উত্তর ঘ। শূন্য পুরাণের রচয়িতা কে? উত্তর ক রামাই পণ্ডিত। শূন্য পুরাণের রচয়িতা রামাই পণ্ডিত। বাংলা সাহিত্যের ইতিহাসে কাকিল্যা গ্রাম কেন উল্লেখযোগ্য? উত্তর ঘ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রাপ্তি স্থান। বাংলা সাহিত্যের ইতিহাসে কাকিল্যা গ্রাম কেন উল্লেখযোগ্য? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রাপ্তি স্থান এর জন্য উল্লেখযোগ্য। যে সবে বঙ্গেত জন্মে হিংসে বঙ্গবাণী, সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি। কবিতাংশটি কোন কাব্যের অন্তর্গত? সঠিক উত্তর ক নূরনামা। আলাওল কোন শতাব্দীর কবি? উত্তর ক সপ্তদশ। আলাওল সপ্তদশ শতাব্দীর কবি। কোন বাংলা গানকে ইউনেস্কো হেরিটেজ অফ হিউম্যানিটি অভিধায় ভূষিত করেছে? উত্তর ঘ বাউল গান। বাউল গানকে ইউনেস্কো হেরিটেজ অফ হিউম্যানিটি অভিধায় ভূষিত করেছে। চণ্ডীচরণ মুন্সী কে? উত্তর খ ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত। চণ্ডীচরণ মুন্সী ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত ছিলেন। রত্ন পরীক্ষা গ্রন্থের রচয়িতা কে? উত্তর গ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। রত্ন পরীক্ষা গ্রন্থের রচয়িতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। স্বর্ণকুমারী দেবীর পিতার নাম কি? উত্তর খ দেবেন্দ্রনাথ ঠাকুর। স্বর্ণকুমারী দেবী এবং রবীন্দ্রনাথ ঠাকুর ভাই বোন, এজন্য রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা যেহেতু দেবেন্দ্রনাথ ঠাকুর, স্বর্ণকুমারী দেবীর পিতার কি হবেন? দেবেন্দ্রনাথ ঠাকুর। ভীষ্মদেব খোসন বিষ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থের চরিত্র? উত্তর ক কমলাকান্ত। ভীষ্মদেব খোসন বিষ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্ত গ্রন্থের চরিত্র।
দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদক কে? উত্তর ঘ মাইকেল মধুসূদন দত্ত। দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদক মাইকেল মধুসূদন দত্ত। রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের? উত্তর খ রক্তকরবী। রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী নাটকের চরিত্র। তৈল প্রবন্ধটি লিখেছেন কে? উত্তর ঘ হরপ্রসাদ শাস্ত্রী। তৈল প্রবন্ধটি লিখেছেন হরপ্রসাদ শাস্ত্রী। নাম রেখেছি কোমল গান্ধার কাব্যের রচয়িতা কে? উত্তর খ বিষ্ণুদে। নাম রেখেছি কোমল গান্ধার কাব্যের রচয়িতা বিষ্ণুদে। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ গানটির রচয়িতা কে? এটি আমরা সকলেই জানি। উত্তর ক কাজী নজরুল ইসলাম। শামসুর রহমানের রচিত উপন্যাস কোনটি? উত্তর ঘ অদ্ভুত এক আধার। শামসুর রহমানের উপন্যাস অদ্ভুত এক আধার। সেলিম আল দীনের নাটকের অনুসৃত শিল্পতত্ত্ব? উত্তর ঘ দ্বৈতাদ্বৈতবাদ। সেলিম আল দীনের নাটকের অনুসৃত শিল্পতত্ত্ব দ্বৈতাদ্বৈতবাদ। পৃথক পালঙ্ক কাব্যগ্রন্থের কবি কে? উত্তর গ আবুল হাসান। পৃথক পালঙ্ক কাব্যগ্রন্থের কবি আবুল হাসান। কোন গল্পকারের গল্পে ম্যাজিক রিয়েলিজমের প্রতিফলন ঘটেছে? উত্তর ক শহীদুল জহির। শহীদুল জহিরের গল্পে ম্যাজিক রিয়েলিজমের প্রতিফলন ঘটেছে। 21 মানে মাথা নত না করা এই অমর পংক্তিটির রচয়িতা কে? উত্তর খ আবুল ফজল। 21 মানে মাথা নত না করা এই অমর পংক্তিটির রচয়িতা আবুল ফজল। ম্যাথ বাংলা জিকে চ্যানেলে চাকরি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য গণিত, বাংলা, সাধারণ জ্ঞান এবং ইংরেজির গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা হয়। সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন এবং আপনাদের সহযোগিতা ছাড়া এই চ্যানেলটি কখনোই সামনের দিকে অগ্রসর হতে পারবে না। সকলকে ধন্যবাদ।